কোন কোন চ্যাপ্টার দুটো বললাম? 3.1 এন্ড 3.2। এই দুটো চ্যাপ্টারের সিকিউ হয় সবচেয়ে কঠিন। ঠিক আছে, টিচাররা চায় যে তোমরা নাই পারো একদম। তো কি করতে হবে সেজন্য? তোমরা যেটা করবা 3.1 এন্ড 3.2 থেকে তোমাদেরকে মেইনলি যেটা করতে হবে, অল বোর্ড কোয়েশ্চেন করতে হবে। ফার্স্টে তোমরা কি করবা? অল বোর্ড কোয়েশ্চেন্স করবা। ঠিক আছে, সেকেন্ড কাজ কি হবে তোমাদের? ক্যারেট কোয়েশ্চেন করবা। এগুলো করা মানে কি, তোমাদের সেন্স ক্রিয়েট হবে। ম্যাথস কিভাবে সলভ করতে হয় তোমাদেরকে কি সেন্স ক্রিয়েট হবে। বুঝতে পারছো কথাটা? তোমাদেরকে যদি আমি ইনপুট দিয়ে রাখি, তোমাদেরকে বিভিন্ন ম্যাথসের আমি ইনপুট দিয়ে রাখলাম, তাহলে তোমরা পরীক্ষার হলে তোমাদের থেকে আউটপুট বের হবে না? বুঝতে পারছো কথাটা? স্যার। হ্যাঁ, তাহলে আমি যেটা করব, এই উইকটা পুরো উইকটা আমি কি করব, তোমাদের 3.1 এন্ড 3.2 এর প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, এটা করাতে কি হবে, তোমাদের এসএসসি পর্যন্ত আর কোনো 3.1 এন্ড 2 তে কোনো সমস্যা থাকবে না। এবং আমি সাথে কি করব, এমসিকিউ সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হ্যাঁ, তোমরা যারা পড়তে চাও তারা তারা হচ্ছে তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড করি। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার কাছে আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই বইটাতে এটা হচ্ছে একটা টেস্ট পেপার। এটা হচ্ছে জেনারেল ম্যাথস এর টেস্ট পেপার। এই টেস্ট পেপারের টোটাল সিকিউ আছে 500 প্লাস। এই বইতে টোটাল সিকিউ আছে 500 প্লাস, এমসিকিউ আছে 2000 প্লাস। এগুলো যদি সলভ করতে পারো, আশা করি ম্যাথসে কোনো প্রবলেম হবে না। বাট এতগুলো সিকিউ সব করা লাগবে না, এগুলোর মধ্যে আবার সিমিলারিটিজ আছে। ওকে, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা যেটা করবা, চ্যাপ্টার 3 এর টোটাল 49টা, মানে প্রায় 50টা এমসিকিউ আছে, সিকিউ আছে এখানে। ঠিক আছে, এখানে 50টা টোটাল সিকিউ আছে চ্যাপ্টার 3 থেকে। সিকিউ আছে আর এমসিকিউ আছে প্রায় 174টা। সাইমা, সকালে ক্লাস করো নাই কেন? স্যার আমার ওই টাইমে কোচিং থাকে, মানে স্যার আমি বাসায় আসতে আসতে আমার 3টা বেজে যায়। না সাইমা, তোমাকে বলছি না, আরেকটা সাইমা আছে। হ্যাঁ, এই সাইমা বিনতে মুস্তাফিজ, তুমি ক্লাস করো নাই কেন সকালে? স্যার আমার মনে ছিল না যে সকালে ক্লাস ছিল, আমি রুটিনটা পাইনি। এই আচ্ছা, দেখো এই চ্যাপ্টার 3 তে তোমাদের টোটাল সিকিউ আছে এখানে 49টা। 49টা মানে তোমাদেরকে প্রায় 20 প্লাস টাইপস এর সিকিউ করতে হবে। হ্যাঁ, আর এমসিকিউ আছে 174টা। ঠিক আছে, তো আমি এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা এখান থেকে যত পারো সলভ করতে থাকবে বাসায়। ওকে, নেক্সট ফ্রাইডে কিন্তু টেস্ট হবে 3 এর উপরে। নেক্সট ফ্রাইডে ঠিকই টেস্ট হবে চ্যাপ্টার 3.1 এন্ড 2 এর উপরে। ওকে, মনে থাকবে? কথা বুঝতে পারছো? আসো এবার শুরু করি, কেমন? দেখো, এই চ্যাপ্টার 3.1 এন্ড 2 পারার জন্য তোমাকে ফার্স্টে কি করতে হবে? স্যার হ্যাঁ বলো। স্যার সকালে কিসের ক্লাস হয়েছে? ফিজিক্স আর কেমিস্ট্রি। তাসনিয়া, ফিজিক্স আর কেমিস্ট্রি তোমাকে তো আমি বারবার বলেছি, তুমি পড়বা নাকি পড়বা না। ফিজিক্স কেমিস্ট্রি যদি পড়ো তাহলে হচ্ছে যে বলিও আমাকে। দেখো, এখন দেখো এই চ্যাপ্টার গুলো পারার জন্য ফার্স্টে তোমাকে কি পারা লাগবে? ফর্মুলা পারা লাগবে। সবগুলো ফর্মুলা তোমরা পারো? আমি সবগুলো ফর্মুলা লিখে দিচ্ছি তোমাদেরকে, পারা যাবে?
ফর্মুলাতে কোনো প্রবলেম আছে কারো? না স্যার। তাহলে এই ফর্মুলাগুলো স্যার। তোমরা একদম ভালোভাবে কি করবা, এই ফর্মুলাগুলো শেষ করবা। ওকে, মুখস্থ করে ফেলবো ভালো করে 3.1 and 2 এর। এবার সেকেন্ড কাজ হচ্ছে বুক। বুকের ম্যাথস গুলো আমি কিন্তু মোটামুটি তোমাদেরকে দেখাই দিয়েছি, বইতে যে ম্যাথস আছে। ওকে, এবার হচ্ছে যে তোমার আমাদের এবার কাজ কি, এবার কাজ হচ্ছে সিকিউ সলভিং। কি সিকিউ আর কি এমসিকিউ সলভিং। তো সিকিউ আর এমসিকিউ আমি কোথায় দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা এখান থেকে খালি সলভ করতে থাকবা, যেগুলো প্রবলেম হবে আমাকে বলবা, আমি বুঝাই দিব। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে দেখো আসো একটা সিকিউ আজকে এখন আমি ডিসকাস করব, সেটা হচ্ছে যে তোমার ঢাকা বোর্ডের, ঢাকা বোর্ডে কখন আসছে এটা, 2020-এ আসছে। 2020-তে একটা সিকিউ আসছে। সিকিউটা দেখো, সিকিউটা ছিল এরকম, পি প্লাস কিউ, এটা হচ্ছে স্টেম, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √3, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার is equal to √6. √6 a is equal to y to the power 4 plus 1 by a to the power y to the power 4. Okay, a নাম্বারে রিজলভ ইনটু ফ্যাক্টরস, এ নাম্বারটা নিয়ে ডিসকাস করতেছি না আপাতত, কারণ এ নাম্বারটা এটা চ্যাপ্টার 3.3 এর। বি নাম্বারের কোশ্চেন দেখো, বি নাম্বারে তোমাকে বলছে প্রুভ দ্যাট p cube plus q cube is equal to 9√3 divided by 4. C number, if a is equal to, কোশ্চেনটা লিখে ফেলো তোমরা খাতায়, খাতায় কোশ্চেনটা লিখে ফেলো। show that y square minus y1 is equal to my, লিখে ফেলো কোশ্চেনটা খাতাতে। লিখছো কোশ্চেনটা? ভাইয়া কোশ্চেনটা লেখা শেষ তোমাদের? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে দেখো, তোমাকে ফার্স্ট এটা প্রুফ করতে হবে কি, পি কিউব প্লাস কিউব কিউব ইজ ইকুয়াল টু এটা। তো তুমি কি জানো, তুমি জানো যে পি কিউব প্লাস কিউ কিউব সমান কি, পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3p কিউ পি প্লাস কিউ। এটা তুমি জানো, পি প্লাস কিউর ভ্যালু তোমার জানা আছে, বাট তুমি তো পি কিউর ভ্যালু জানো না, তাই না? তো তুমি পি কিউটা কেমনে বের করতে পারবা এখান থেকে, দেখো তো, তুমি এভাবে বের করতে পারবা না। হিয়ার p plus q is equal to এটা, and তাহলে তুমি দেখো এটাকে তুমি লিখতে পারছো এটা, এবার তুমি p plus q এর ভ্যালুটা বসাই দাও। সো p minus q is equal to √6 divided by √3, কত হবে, √2 হবে। সো p minus q is equal to কত, √2। এবার সো pq সমান আমরা কি শিখছি, p plus q by 2 whole square minus p minus q by 2 whole square, এটা আমরা শিখছিলাম এবির করলারিটা। এবার ভ্যালুটা পুট করে দাও, p plus q সমান কত, এটা। এই যে কি জানি ফাবিহা না তুমি, জি স্যার।
শুনো, ওই তুমি রেকর্ডিংস গুলো পাইছো? রেকর্ডিংস গুলো দেখলে, তুমি আগের ক্লাসের রেকর্ডিংস গুলো দেখলে তুমি বুঝতে পারবা। ওইখানে আমি সব ফর্মুলা গুলো লিখে দিছি, কেমন? ওকে স্যার। তো তুমি লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিও, আমি তোমাকে দিয়ে দিব। তাহলে পি কিউ সমান কি আসছে? হাফ। তাহলে এতটুকু লিখে ফেলো। এতটুকুতে কারো কোনো স্যার কোয়েশ্চেন আছে? হ্যাঁ বলো সাকিব। স্যার স্যার নিচে 4 হবে না 1/4? ও সরি, 1/4, হ্যাঁ এখানে, হ্যাঁ এটা 1/4 হবে, সরি সরি সরি, এটা 1/4 হবে। হয়েছে ভাই এতটুকু? ইয়েস স্যার স্যার। আচ্ছা শেষ স্যার করো। একটু বাকি আছে। ওকে, নাও লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে, তাহলে কি আমরা কি জানি? পি কিউব প্লাস কিউ কিউব। ভ্যালু পুট করে দাও। পি কিউর ভ্যালু পাইছি 1/4, ভাইয়া √3 কিউব মানে কি বলতে পারবা? 3√3। 3√3, হ্যাঁ। √3 কিউব মানে কি? দেখো তো, √3 কিউব মানে হচ্ছে যে তোমার কি, √3 ইন্টু √3 ইন্টু √3। এই √3 এই √3 মিলে কি হয়? √3 স্কয়ার হয়। হ্যাঁ, স্কয়ার আর রুট কাটা, তাহলে কি হবে? আনসার কত হবে? 3√3। ওকে, তাহলে এখানে কি হবে? 3√3 মাইনাস 3√3 ডিভাইডেড বাই 4। 3 4 is a equal to right hand side। শেষ করো। স্যার আপনার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য কি স্যার আপনাকে নক দিব? হ্যাঁ আমাকে একটা নক দিও, তোমার কোন নাম্বারটা তুমি অ্যাড অ্যাড করতে হবে তোমার, ঠিক আছে? তোমরা Yes, যদি আমার কাছে পড়তে ইন্টারেস্টেড হও, তাহলে হচ্ছে যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নিব। অ্যাড করে হচ্ছে ওইখানে আমি সবগুলো এগুলো পাঠিয়ে দিব, সিকিউ গুলা। হ্যাঁ তোমরা ওইখান থেকে সলভ করবা, ওকে? হইছে? শেষ? লেখা শেষ? জি yes স্যার। sir. এরপর দেখো এই কোশ্চেনটা আমি ফার্স্ট ক্লাসে একদম প্রথমে
ক্লাসটাতে এই ম্যাথটা বুঝাইছিলাম। হ্যাঁ, এই টাইপের ম্যাথ, এইটাই না, এই টাইপের ম্যাথ। তো এটা কিভাবে করতে হবে দেখো। আচ্ছা, ফার্স্ট এটাকে এভাবে লেখো, a ইজ ইকুয়াল টু এটা, এবার এর ভ্যালুটা লেখো। দেখো তোমাকে কি শো করতে হবে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়াই। তোমাকে প্রুফ করতে হবে কি, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়াই। তো তুমি দেখো বোথ সাইডে ওয়াই দিয়ে ডিভাইড করো, তুমি বোথ সাইডে ওয়াই দিয়ে ডিভাইড করো, তাহলে কি আসতেছে, তাহলে আলটিমেট তোমাকে কি আনতে হবে এখান থেকে দেখো তো, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইজ ইকুয়াল টু এম আনতে হবে। তুমি যদি এটা আনতে পারো এরপরে তুমি এটা লিখতে পারবা। বুঝা গেছে কথা? কারো কোনো কোয়েশ্চেন আছে? যে তুমি যদি এটা প্রুফ করতে পারো, এটা সমান যদি এটা প্রুফ করতে পারো, তখন তুমি এখান থেকে এটা পাবা। তাহলে দেখো এটা কিভাবে করবা। এটাকে এভাবে লেখা যায়, এটা একটা করোলারি ইউজ করলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এটাকে এরকম রেখে দিলাম। এটা যেটা আছে সেটাই কি করলাম, রেখে দিছি। এরপর এই টুটাকে এই পাশে পাঠালাম। লিখো এতটুকু। হয়েছে? স্যার একটু দেখো তো তোমাদের এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, যদি না বুঝে থাকো। আছে কোনো কোয়েশ্চেন আছে? কোনো স্যার question? লাস্ট লাইনে কি 4 লিখেছেন? হ্যাঁ, এটা 4, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4। এবার দেখো আমরা কি করতে পারছি, এটাকে দেখো আমরা কি লিখবো, ওয়াই স্কোয়ার, আমরা কি লিখতে পারছি এটাকে দেখো, ওয়াই স্কোয়ার। হ্যাঁ, ওয়াই স্কোয়ার আছে না, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার আছে না, এটাকে এভাবে লিখতে পারছি, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই। আর এটাকে দেখো আমি কি লিখতে পারছি, এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। আমি মনে হয় একটু ইয়ে করছি, আমার মনে হয় একটু ভুল হয়েছে এখানে। এটা স্কোয়ার ছিল না ভাইয়া? তাহলে এটা যদি স্কোয়ার থাকে, একটা স্কোয়ার মনে হয় আমি দিতে ভুলে গেছি এখানে। তাহলে এখানে যে একটা স্কোয়ার হয়, একটা স্কোয়ার দিয়ে দাও তো এখানে সবগুলাতে, স্কোয়ার হবে। এভাবে লেখো এটা আপাতত।
আপাতত এভাবে লেখো, এখানে যদি স্কোয়ার দিয়ে দাও তাহলে এই স্কোয়ার আর স্কোয়ার কাটা, তাহলে এটা সমান এটা হবে। এতটুকু লেখা শেষ করো। শেষ, এতটুকু করা শেষ, এতটুকু বুঝছো সবাই? হুমায়রা ক্লিয়ার এতটুকু? Yes, sir. আচ্ছা, কিছু বলবা? না স্যার। আচ্ছা, এখন দেখো কি করতে পারছো তুমি। দেখো ওয়াই স্কোয়ার প্লাস 1/y², 2টাকে এই পাশে নিয়ে আসো, ইজ ইকুয়াল টু এম স্কোয়ার, এভাবে লিখতে পারছো। এরপর নেক্সট লাইনে তুমি কি করতে পারছো, যে এটা একটা ওয়াই লিখলে একটা কি এভাবে ওয়াই লিখছো, একটা 1/y লিখছো, ইজ ইকুয়াল টু এম স্কোয়ার। এরপর তুমি লিখতে পারছো ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার, অর ওয়াই মাইনাস 1/y ইজ ইকুয়াল টু এম, এটা লিখলা। এরপর তুমি কি করবা, এই বোথ সাইডকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু, তুমি কি করছো বোথ সাইডকে ওয়াই দিয়ে কি করছো মাল্টিপ্লাই করে দিছো, তাহলে কি পাচ্ছ ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু এম ওয়াই। এটাই তোমাকে প্রুফ করতে বলছে। প্রুফড। একটা কথা ছিল বলো। স্যার, আপনি যে লাইনটা এখন মুছেছেন ওই লাইনের নিচের ওখানে কোন ফর্মুলাটা ইউজ হয়েছে? এখানে এটাই, স্যার এটা এটার উপর লাইনটা। এটা 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 জি স্যার। এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, ওকে স্যার। ঠিক আছে, আমি এটা মুছে ফেললাম, কেমন এখন স্যার এই হয়নি, এখনো একটু বাকি আছে। আচ্ছা ওকে শেষ করো। শেষ লেখা? আদিবা তোমার লেখা শেষ? জি স্যার। আচ্ছা, এরপর দেখো এরপর দেখো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, এটা আসছে ময়মনসিংহ বোর্ডে, হ্যাঁ, ময়মনসিংহ বোর্ড 20-তে এই কোয়েশ্চেনটা আসছে। এই কোয়েশ্চেনে তোমাকে বলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু 9 প্লাস 4√5, এরপর কিউ ইজ ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস √5m প্লাস 1। তো বি কোয়েশ্চেন হচ্ছে যে তোমাকে বের করতে হবে p√p প্লাস 1/p√p ইজ ইকুয়াল টু 34√5, এটা। আর সি নাম্বারে তোমাকে বলেছে
এটা লিখে ফেলো কোয়েশ্চেনটা। লিখেছো কোয়েশ্চেন? জি স্যার। আচ্ছা, দেখো এই সিকিউটা একটু ক্রিটিক্যাল। এই সিকিউতে দেখো তোমাকে ফার্স্টে যেটা করতে হবে, হিয়ার পি ইজ ইকুয়াল টু 9 প্লাস 4√5, তাই না? এটা একটু ভালো করে বুঝার ট্রাই করো। এটা যদি তুমি বুঝতে পারো অনেকগুলো সিকিউ তুমি ধরতে পারবা। হ্যাঁ, জাস্ট এই জিনিসটাকে কিভাবে কনভার্ট করবো সেটা বুঝার ট্রাই করো। দেখো 9, 9 কে দেখো এখানে 4√5 কে আমি এভাবে লিখতে পারবো না? 4√5 কে আমি এভাবে লিখতে পারবো না? 2 2 ইজ 4 ইন্টু √5 লেখা যাবে? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা 9 দেখো, 9 মানে কি? √5 স্কয়ার মানে √5 স্কয়ার মানে 5, আর রিমেইনিং কত থাকে? 4 থাকে না? বুঝা গেছে? বুঝতে পারছো এতটুকু? স্যার মানে 9টাকে ভেঙে লিখেছেন? হ্যাঁ, কনভার্ট করছি। কনভার্ট করে আমি একটা ফর্মুলা করব এখানে a প্লাস বি হোল স্কয়ারের, a প্লাস বি হোল স্কয়ারের। তাহলে এখানে দেখো √5 স্কয়ার মানে কি? এটা হয়। তাহলে দেখো এখানে যদি আমি ফর্মুলা করতে চাই, তাহলে দেখো এখানে কি করা যাচ্ছে, এই √4 কে কি লিখতে পারবো? 4 কে তো 4 কে লেখা যাবে কি 2 স্কয়ার। তাহলে 2 স্কয়ার মানে 4, √5 স্কয়ার মানে 5, আর 2 2 ইজ 4, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে 2√5 স্কয়ার। তাহলে p এর ভ্যালু কত আসছে? 2√5 স্কয়ার। সো √p মানে কত? তাহলে √p মানে 2 প্লাস √5। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে সো 1/√p মানে কত? 1/2 প্লাস √5, তাই না? আচ্ছা, এই 1/√p বের করিও না আপাতত। দেখো এতটুকু ক্লিয়ার তোমাদের সবার? কারো কোনো জি, কোয়েশ্চেন স্যার। থাকলে করতে পারো। কোয়েশ্চেন নাই? আচ্ছা, এখন দেখো, এখন আমি যেটা করতে পারতেছি, p√p এর ভ্যালু কত তাইলে? তাহলে আসো আমরা p√p এর ভ্যালুটা কিভাবে বের করতে পারবো। হ্যাঁ, এটা বের করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে, দেখো আমি যদি 1/√p বের করি, ধরো আমি 1/√p বের করলাম, তাহলে 1/√p কি হবে বললাম? 1/2 প্লাস √5, এরকম। এবার আমি কি করব? কনজুগেট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব বোথ ডেনোমিনেটর আর নিউমারেটরকে। এটা আগে বুঝাইছিলাম যে কি করব আমি এখন। ধরো 2 মাইনাস √5 দিয়ে আমি কি করলাম? 2 মাইনাস √5 দিয়ে আমি কি করলাম? এটাকে আর এটাকে মাল্টিপ্লাই করছি। এটা কি তোমরা বুঝছো সবাই? শ্যামা বুঝছো এটা? জি স্যার। আচ্ছা, শ্যামা বুঝছো? এই যে আদিবা, জি স্যার। ওকে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, উপরে হচ্ছে 2 মাইনাস √5, নিচে কি হচ্ছে 2 স্কয়ার মাইনাস √5 স্কয়ার। তাহলে কি হবে? 2 মাইনাস √5, 4 মাইনাস 5। তাহলে 2 মাইনাস √5 ডিভাইডেড বাই -1। এটার মানে কি? এটা -1টা উপরে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে? √5 মাইনাস 2। তাহলে আনসার কত? √5 মাইনাস, তাহলে 1/√p মানে কি? √5 মাইনাস 2। তাহলে লিখে ফেলো এতটুকু। এতটুকু লিখে ফেলো।
শেষ এতটুকু লেখা? মুছে ফেললাম কেমন? এখন দেখো আমরা এখন এটার ভ্যালু কেমনে পাবো দেখো তো। এভাবে দেখো, আমি যদি এখন এটাকে নাও, তুমি কি লিখবা? নাও রুট ওভার পি পি প্লাস 1/√p হোল কিউব ইজ ইকুয়াল টু কি জানি? a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইন্টু প্লাস 3 ইন্টু এটা জানি। তাহলে রুট ওভার পি কিউব মানে কি? p√p, এটা পাচ্ছি না? আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এভাবে লেখো। তাহলে দেখো এটাকে এভাবে লিখো। হ্যাঁ, এভাবে লিখার a কিউব প্লাস b কিউবের ফর্মুলা এটা লিখলা। এখন ভ্যালু বসাও। রুট ওভার পি এর ভ্যালু কত ছিল? রুট ওভার পি এর ভ্যালু কত ছিল বলো? আমরা রুট ওভার পি এর ভ্যালু কত পাইছি? স্যার 2 প্লাস √5। হ্যাঁ, আর এখানে দেখো p√p পাচ্ছি প্লাস 1/p√p পাচ্ছি, আর এখানে 2 প্লাস √5 প্লাস √5 মাইনাস 2 হোল কিউব 3 লিখলাম, √p অমিটেড। ওকে, আর কি থাকে এখানে? 2 প্লাস √5 প্লাস √5 মাইনাস 2। তাহলে দেখো 2√5 কিউব প্লাস 3 ইন্টু, Oh, sir, হ্যাঁ wouldn't it be -3? কোথায় -3? এটা -3, আচ্ছা হ্যাঁ। তাহলে 8 5 ইজ আ 40, 40√5, 6√5, তাহলে আসছে কত? 34√5, 34√5 আসছে। ওকে, এই সিকিউ গুলো এবারে 2020 কোশ্চেন গুলো একটু হার্ড হয়েছে বুঝছো, তো তোমরা ঘাবড়ায়ও না, হয়তো বা তোমাদের সময় ইজিও হতে পারে। শেষ এতটুকু লেখা শেষ? লিখছো এতটুকু? Yes, sir. ওকে, এরপর দেখো সি, সিকিউ নাম্বার, এটার সি পার্টটা, সি পার্টটাই বলছে কি দেখো, ইফ কিউ ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ কিউ ইজ ইকুয়াল টু 0 মানে কি? সি নাম্বারে হিয়ার কিউ ইজ ইকুয়াল টু 0, কিউ এর ভ্যালু বসাও। ওকে, তো তোমাকে প্রুফ করতে হবে এটা সমান 11। তো দেখো তুমি বোথ সাইডকে এম দিয়ে ডিভাইড করো, তুমি বোথ সাইডকে এম দিয়ে ডিভাইড করে দাও। তাহলে দেখো 0/m মানে কি? 0ই, তুমি 0 লিখবা এখানে। এবার m²/m, m হবে মাইনাস কাটা √5 প্লাস 1/m ইজ ইকুয়াল টু 0। না বুঝলে বলিও, হ্যাঁ আমি বুঝাই দিব, সমস্যা নেই। তাহলে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু √5, এটা আসছে। লিখে ফেলে এতটুকু?
লিখছো এতটুকু? Yes, sir. আচ্ছা, তাহলে তুমি কিসের ভ্যালু জানো? m প্লাস 1/m এর ভ্যালু জানো, তাই না? তো এরপর তুমি কি করবা জানো? তুমি নাও, সো m মাইনাস 1/m এর ভ্যালু বের করবা। কিসের? m মাইনাস 1/m এর। কেমনে বের করতে পারো? এটা হোল স্কয়ার সমান তুমি কি জানো? m প্লাস 1/m হোল স্কয়ার, এটা হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু m ইন্টু 1/m। তুমি এটা জানো? তোমাদের কাছে কি খুব বোর লাগতেছে ম্যাথস গুলো কিন্তু একটু বোরিং বা একটু ক্রিটিক্যাল। তাহলে m মাইনাস 1/m হোল স্কয়ার সমান কি আসছে? 1 আসছে। তো তুমি লিখতে পারবা, সো m মাইনাস 1/m ইজ ইকুয়াল টু 1। শেষ করো এতটুকু। হয়েছে এতটুকু? Yes, sir. তাহলে m মাইনাস 1/m ইজ ইকুয়াল টু আমি কি পেলাম? 1। এতটুকু কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে করো, কোনো প্রবলেম নাই, আমি বুঝিয়ে দিব। সোডা স্কুল ফাবিয়া, বুঝছো? Yes, sir. সোডার ফুল ফর্ম কি ফাবিয়া? School of Development Alternative. ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, কোডা স্কুলের ছোট হচ্ছে যে সোডা। Yes, sir. ও আচ্ছা আচ্ছা, কোডা হচ্ছে যে কলেজ, স্কুল না। তাহলে দেখো, আমি দুইটা ভ্যালু পাইছি এখন। একটা কি পাইছি? m প্লাস 1/m ইজ ইকুয়াল টু √5, আর m মাইনাস 1/m ইজ ইকুয়াল টু কি পাইছি? 1, তাই না? এখন আমাকে কি করতে হবে? এটার ভ্যালু বের করতে হবে। m টু দি পাওয়ার 5 মাইনাস 1/m টু দি পাওয়ার 5 এর। আমি কিন্তু এই ফর্মুলাটা তোমাদেরকে শিখাই নাই, এটা করোলারিটা আমি তোমাদেরকে শিখাই নাই। এটার করোলারিটা কি দেখো, তুমি একটু মনে রাখবা। দেখো, এটা করোলারিটা হচ্ছে এরকম, m to the power 5 minus 1/m to the power 5 is equal to m cube plus 1/m cube into m square minus 1/m square। হ্যাঁ, ঠিক আছে। এরপর কি লিখবা? এরপর লিখবা যে তোমার প্লাস m minus 1/m প্লাস m minus 1/m। এটা হচ্ছে যে তোমার কি করোলারিটা হচ্ছে এটা। ওকে, লিখছো এটা? এরপর দেখো m কিউব প্লাস 1/m কিউব মানে কি? ভ্যালু পুট করো, m প্লাস 1/m মানে কি? √5 কিউব, mm omitted। এরপরে এখানে জানি √5, আর m মাইনাস 1/m মানে কত ছিল? 1 না? আচ্ছা, m মাইনাস 1/m এর ভ্যালু কত ছিল? 1 না? এটা কি √5 নাকি 1 হবে? Sir, 1. 1 1 হবে না? আচ্ছা আচ্ছা, সরি। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 2√5 ইন্টু 5 প্লাস 1। তাহলে 2 ইন্টু √5 ইন্টু √5, 5 প্লাস 1, তাহলে 11। 5 2 ইজ 10, 11।
তাহলে মিলছে না আনসার? মিলছে? Yes, sir. ভাইয়া এই ম্যাথস গুলো একটু কঠিন, আমার কিছু করার নাই, তোমাদেরকে এরকম কঠিন ম্যাথসই দিছে, ঠিক আছে? তো তোমরা সহজ ম্যাথ করে গেলে পরীক্ষাতে দেখবা যে এই ম্যাথস গুলোই দিয়ে দেয় অনেক সময়, তখন আলটিমেট হচ্ছে যে টিচার ভালো পড়ায় নাই, এরকম হয় আর কি কথাটা। সেজন্য তোমাদেরকে বেশি বেশি সিকিউ সলভ করতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? শেষ Yes, করে sir. এতটুকু। আমি তোমাদের কাছে 2টা সিকিউ সলভ করাইছি, হ্যাঁ। আমার আজকে শরীরটা অনেক খারাপ, কেন জানি ভালো লাগতেছে না। আমি তোমাদেরকে আরো 5টা সিকিউ হোমওয়ার্ক সেন্ড করতেছি, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ওকে? ঠিক আছে? আর এমসিকিউ গুলো হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিচ্ছি, সিকিউ গুলোও দিয়ে দিচ্ছি, এমসিকিউ গুলোও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের বাসায় কাজ কি? তোমাদের বাসায় কাজ হচ্ছে সিকিউ 1 2 আমি করে দিছি, সিকিউ 3 4 5, সিকিউ 3 4 5 6 7, ঠিক আছে? এইগুলো হচ্ছে যে তোমরা কি বাসায় প্র্যাকটিস করবা, ওকে? প্র্যাকটিস করে আমাকে নেক্সট ক্লাসে প্রবলেম বলবা, এগুলোতে তোমাদের প্রবলেম কি আছে, ওকে? তো এগুলো যদি সলভ না করো, আমি কিন্তু ফ্রাইডে ঠিকই টেস্ট নিয়ে ফেলবো। ফ্রাইডেতে পাস মার্ক হচ্ছে 70%। ফ্রাইডে যে টেস্ট নিব, প্রত্যেকটা টেস্টের পাস মার্ক হচ্ছে 70%। তুমি 70% পাইছো মানে তুমি পাস করছো, ওকে? বুঝতে পারছো কথাটা? 80% পাইছো মানে কি তুমি মোটামুটি ভালো করছো, 90% পাইছো মানে তুমি খুব ভালো করছো, হ্যাঁ। আর 100% পেলে মানে হচ্ছে যে তুমি এক্সিলেন্ট রেজাল্ট করছো। আমার মার্কিংটা হবে এরকম, মনে থাকবে? Yes, sir. Yes, sir. 70% নিচে পাবা, ফেল উঠবে, ফেল উঠলে এটা বাসায় কল যাবে, ওকে? এবং প্রত্যেকটা রেজাল্ট বাসায় যাবে, মনে থাকবে? সো আমি বলতেছি ফাঁকি দিও না, যেটা পড়া দিচ্ছি সলভ করে ফেলবা, বাসার মধ্যে সলভ করে আমাকে প্রবলেম গুলো বলবা, ক্লিয়ার? ঠিক আছে ভাই, মনে থাকবে? Yes, sir. ওকে, তাহলে তোমাদের কাজ হচ্ছে যে এগুলো হচ্ছে তোমরা কি করবে, এগুলো প্র্যাকটিস করবে বাসায়, প্লাস এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকে এতটুকু থাক, হ্যাঁ, ভালো থেকো সবাই। আসসালামু Assalamu আলাইকুম alaikum, sir.